আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সুন্দর একটি হাতার ডিজাইন কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এখানে আমি হাতাটির মাঝখানে যে ডিজাইনটি করব সেটির জন্য আমি এক কালারের কাপড় 2 ইঞ্চি পরিমাণ চওড়াভাবে কেটে নিয়েছি। তারপর আমি মাঝখান থেকে ভাঁজ দিয়ে এবং সাইড থেকে একটু ভাঁজ দিয়ে নিয়েছি, যাতে আমি সেলাইটা করলে সেটি যেন সোজা হয়। সেজন্য আমি একটি সুন্দরভাবে চিকন ভাঁজ দিয়ে নিয়েছি। আমার সেলাইটি করা শেষ। এখন আমি শলা দিয়ে বা কলমের ক্লিপ বা ক্লিপ দিয়ে আপনারা উল্টিয়ে নিতে পারেন। আমি এটি শলা দিয়ে আস্তে আস্তে এরকম করে উল্টিয়ে তারপর নখের সাহায্যে আবার চেপে চেপে নিয়েছি। এখন আমি মাঝখানে যে ডিজাইনটি করব তার জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ হাতার মাপ অনুসারে লম্বাভাবে কেটে নিয়েছি। চওড়া নিয়েছি আমি 2.5 ইঞ্চি। আপনারা এরকম কেটে তারপর হাতার ডিজাইনগুলো করতে পারবেন। আমি যেই কাপড়গুলো সেলাই করে রেখেছিলাম সেগুলো আমি কাগজের মাপ অনুসারে কেটে নিয়েছি। তার চেয়ে একটু বেশি নিয়েছি, যেহেতু আমি কাগজ দিয়ে ডিজাইনটি করব, হয়তো আশেপাশে একটু বেশি থাকলে সেলাইটা ভালো দেওয়া যাবে। সেজন্য আপনারাও এরকম দেখে দেখে সুন্দরভাবে করতে পারবেন। আমি একদম সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কাগজের উপরে এরকম একটার পর একটা আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। ফাঁকা একটুকু দেয়নি, একবারে সমানভাবে আমি কিভাবে সেলাই করেছি আপনারা দেখে দেখি এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনি যদি চান একটু ফাঁকা দেবেন তাহলে এরকম ডিজাইনটা ভালো হবে না। আপনি যদি হুবহুব এরকম করতে চান তাহলে একদম সহজে এরকম করতে পারবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি করতে পারবেন। আমি এক সাইডে সেলাইটা দিয়ে দিয়েছি, তারপর আমি অন্য সাইডে সেলাইটা রকমের আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে করেছি আপনাদের জন্য, আপনারা যাতে দেখেই বুঝতে পারেন। আমার কাগজের ডিজাইনটি করা শেষ। এখন আমি হাতাটা মাঝখান থেকে কেটে রেখেছিলাম, সেটি কাগজের ডিজাইনটির উপরে রেখে তারপর উপরে আমি আরেকটি চিকন 1 ইঞ্চি পরিমাণে কাপড় আমি কেটে রেখেছিলাম, সেটি আমি উপর দিয়ে তারপর নিচের সাইডে এরকম ভাঁজ করে দেব, যাতে ডিজাইনটি অনেক মজবুত হয়। সেজন্য আপনারা চাইলে যদি কাপড় উপরের পাইপিংয়ের জন্য না দেন তাতেও হবে। আমি এরকম আরেকটি কাপড় দিয়ে ডিজাইনটি যাতে মজবুত হয় সেজন্য আরেকটি কাপড় লাগিয়ে দিয়েছি। আমি এখন অন্য সাইডের হাতার কাপড়টি এরকম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম উপরের কাপড়টি নাও দিতে পারেন, কারণ এই সম্পূর্ণ কাপড়টি আপনার উল্টো সাইডে আরেকটি ভাঁজ হয়ে মজবুত করে সেলাই দেওয়ার জন্য। আপনারা যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই। আমি এটি সম্পূর্ণ হাতাটা একটু মজবুত হবে সেজন্য দিয়ে দিয়েছি। আমার 2 সাইডের কাপড়টা লাগানো শেষ। এখন আমি উপর থেকে একটি সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে তারপর আমি উল্টো সাইডের যে চিকন কাপড়টি লাগিয়েছিলাম সেটি কিভাবে আমি ভাঁজ করে দিই সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এরকম সহজ ডিজাইন একদম সহজে বাসায় বসে করতে পারবেন যদি একটু চেষ্টা করেন। আমি এরকম নিচের যে চিকন 1 ইঞ্চি পরিমাণ কাপড়টি রেখেছিলাম সেটি সম্পূর্ণ নিচের ডিজাইনটি মজবুত করে রাখার জন্য। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। আমি এখন হাতার মুহুরিতে এরকম সুন্দর একটি পাইপিং করে দেব। ভাঁজ করে না দিয়ে একটি কাপড় 2 ইঞ্চি পরিমাণ নিয়ে 2 সাইডে এরকম ভাঁজ করে তারপর আমি কাপড়টি ভিতরে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে আটকিয়ে নেব। আপনারা চাইলে ভাঁজ করেও দিতে পারেন, ভাঁজ করে দিলে হয়তো ভালো হবে না। সেজন্য আমি এরকম আরেকটা কাপড় নিয়ে তারপর এরকম মুখে পাইপিংটি করে দিয়েছি। তারপর আমি সুন্দর একটি লেস লাগিয়ে দেব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি সম্পূর্ণ ডিজাইনটি করতে পারবেন একদম সহজে। আমি এখন লেসটি নিচ থেকে লাগিয়ে নেব। লেসটি আমি অন্যভাবে লাগাতে পারতাম, কিন্তু এই ডিজাইনটির জন্য আমার লেসটিকে একদম সহজে নিচ থেকে লাগাতে হচ্ছে। এরকম আস্তে আস্তে আমি লেসটি লাগিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এরকম সহজে লাগাতে পারেন। আমি যে কাগজটা দিয়ে ডিজাইনটি করেছিলাম সেটি আমি এখন ছিঁড়ে ফেলবো। এরকম ছিঁড়ে তারপর আমি দিক সাইড করে আমি সুন্দর একটি পুঁতি লাগিয়ে দেব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ ডিজাইনটি করেছি। 2 ইঞ্চির মাঝখানে আমি 1 ইঞ্চি বরাবর একটি দাগ কেটে নেব। এরকম আস্তে আস্তে দাগটি কেটে নিলে আপনার সম্পূর্ণ ডিজাইনটি একদম সহজ হবে এবং ডিজাইনটি সোজা হবে। আর যদি আমি দাগ কেটে না নিই তাহলে হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, একটু তেরা বেঁকা। সেজন্য আমি দাগটি কেটে নিয়েছি। দাগটি কেটে আমি সুই দিয়ে সুন্দরভাবে ডিজাইনটি করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলেই আপনারা এরকম সহজভাবে ডিজাইনটি করতে পারবেন একদম সুন্দরভাবে।
আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আস্তে আস্তে করেছি। আপনারা চাইলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যদি দেখেন তাহলে আপনি সম্পূর্ণ ডিজাইনটি করতে পারবেন। আমি এরকম সুই দিয়ে সুন্দরভাবে ডিজাইনটি করে নিচ্ছি, তারপর আমি মাঝখানে একটি পুঁতি লাগিয়ে নিচ্ছি। এরকম আস্তে আস্তে আমি করেছি যাতে আপনারা দেখেই বুঝতে পারেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্লিজ স্কিপ না করে। আমি এখন সুন্দরভাবে পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি। এরকম আস্তে আস্তে পুঁতিগুলো লাগিয়ে আমি সম্পূর্ণ হাতার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। আর চাইলে আপনারা এরকম সুন্দর ডিজাইন বাসায় বসে করতে পারবেন একদম সহজে। আমার আরেকটা পুঁতিও লাগানো শেষ, আমি 2টি পুঁতি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তারপর আপনারা এরকম সহজে দেখেই লাগাতে পারবেন। আমার সম্পূর্ণ হাতার ডিজাইনটি করা শেষ, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।